হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে ওই প্রতিদিনের মতন সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে ছিল গুড ফ্রাইডে, তাই জন্য দুষ্টুর স্কুল ছুটি ছিল, মানে পরীক্ষাটা আজকে বন্ধই ছিল, আবার কালকে পরীক্ষা রয়েছে। আর তোজোর তো ছুটি যাচ্ছেই, সেই কারণে সবাই কিন্তু আজকে সকালটা রেস্ট পেয়েছে, শুয়ে রয়েছে। কিন্তু আমার আর রেস্ট আছে? সংসারটা তো একটা অনেক বড় দায়িত্বের জায়গা, যেখানে মানে বড় বড় চাকরিরও দায়িত্ব হার মানায়। সে কারণে কিন্তু অনেকটা সকালবেলা করেই আজকে সকালটা শুরু করে দিয়েছিলাম। আর ওদিকে বাসি কাজকর্মগুলো সমস্তটা কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর এদিকে বাসি জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম, যেগুলো কিনা এখন মেলে দিচ্ছি। আর তারপরে এইগুলো মেলে ঠেলে পুজোটাও সেরে নেব। আসলে আমাদের এদিকে গরমটা কিন্তু বেশ ভালো করেই পড়ে গেছে। আর সে কারণে কি জানো তো, সকালটা এমনিই ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি করে উঠে পড়ি। যদিও বা এসি চলে, কিন্তু কি বলতো, একটা সময় হয়ে গেছে ওঠার, সেই সময়ের বেশি আমি শুতেই পারি না। এমনিই আপন ইচ্ছায় ঘুম ভেঙে যায়, আর আপন ইচ্ছায় ঘুম ভেঙে গেলে না, আমি বিছানায় যে শুয়ে থাকবো সেটা আর সেরকমভাবে পারি না। তাই জন্য উঠে আগে কাজবাজগুলো গুছিয়ে নিই। আসলে দেখবে, সকালটা আমরা যত তাড়াতাড়ি শুরু করতে পারবো, আমাদের কিন্তু কাজগুলো তত তাড়াতাড়ি শেষও করতে পারবো, আর গুছগাছ করে সমস্ত কাজ হয়ে যাবে। আর জানো তো, আজকে আমার মানে দুপুরে এক জায়গায় নিমন্ত্রণ আছে। শুধু আমার না, আমাদের বাড়ির সকলেরই দুপুরে এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে। সে কারণে আজকে আর দুপুরের রান্নাবান্নাটা নেই, কিন্তু তাছাড়া আজকে অনেকগুলো কাজ রয়েছে যেগুলো সারতে হবে। রান্না ছাড়া কি সংসারে আর কাজ নেই? সংসারের কাজ না অবশ্য ঠিক, সেটা একটু বাইরের কাজ, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু গাছে এখন না অনেক ফুল ফোটে, যেহেতু গরমকাল, আর টগর ফুল প্রচুর ফোটে, যেগুলো তুলেই আমি পুজোটা দিই। আর ওইদিকে সবাই উঠে গেছিলো। আমার যেহেতু পুজো দিতে একটু দেরি হচ্ছিল, সে কারণে দেখলাম হাজব্যান্ড চা করে নিয়েছে। আর ওদিকে সবাই মিলে চা খেয়ে গল্প করে আমি এদিকে চলে এসেছি এখন ঘরটা গুছিয়ে নিতে। আজকে যেহেতু রান্নাবান্না সেরকম একটা কোনো ব্যাপারই নেই, তবে সকালের টিফিনটা তো অবশ্যই আমাকে করতে হবে। তাই জন্য আজকে মানে আমরা কদিন ধরে ডিসাইড করে রেখেছিলাম, তাহলে এই শুক্রবার দিন করেই কিন্তু তোজোকে রিনিউয়ালটা করিয়ে দেবো। ওদের তো প্রতি বছর রিনিউয়াল করাতে লাগে, সাথে বুকসও নিতে লাগে। তো সেই পেমেন্টগুলো করতে আজকে একটু স্কুলে যাব। হাজব্যান্ড প্রথমের দিকে বলেছিল যে গুড ফ্রাইডের দিনকে ছুটি নেবে, কিন্তু ও পরে বলছে না, আমার ছুটি নেওয়া হবে না, কারণ একটু মানে ব্যস্ততার মধ্যেই থাকবো, কাজের প্রেশার রয়েছে। তো সেই কারণেই কিন্তু আজকে আর ছুটি নেয়নি। তবে ও কাজ করে ফিরলে আমরা কিন্তু যাবো আবার স্কুলে। তো সেইটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু এখন তো সকালের কাজগুলো গুছিয়ে নিই। এদিকে দেখো, জানলাটা খুলে দিয়েছি, সাথে এখন মশারিটাও তুলে নিয়ে চাদরগুলোকে গুছিয়ে নিচ্ছে, আর সাথে বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেবো। আমাকে মিলন সাথী চ্যানেল থেকে সাথী কমেন্ট করেছিল। সে লিখেছে, দিদি তুমি যেমন, তোমাকে আমরা সেইভাবেই ভালোবাসি। আমিও আগে শাখা পড়তে একদমই ভালো লাগতো না, এখন পড়ি। আসলে আমার শাখা পড়তে ভালো লাগে না সেটা না, কি বলতো, ব্যাপারটা হচ্ছে আমার হাতে যে পলাগুলো ওগুলো অনেকটাই মোটা, এর ওপরে যদি আমি শাখাগুলো পরি তো অনেকটা হাত জুড়ে থাকে, আর আমি হাতের মধ্যে বেশি একটা জিনিস পরতে খুব একটা পছন্দ করি না। তোমরা আমার মানে আগের ভিডিও দেখলে বুঝতেই পারবে, আমি যে শাখাগুলো পরি একদম সরু ধরনের শাখা পলা পরি। তো সেগুলো আবার যখন এটা চেঞ্জ করব তখন আবার ওগুলো পরবো। শাখা পরতে যে আমি অপছন্দ করি সেটা একদমই নয়। তো শাখা পলা আমি সবই পরি, আর সেটা ঘুরিয়ে ফিরিয়েই পরার চেষ্টা করি। আর তুমি লিখেছো, কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের বাস। আসলে কথাটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা তুমি বলেছো সাথী, এটাই কিন্তু হয়। কিন্তু কি বলতো, সংসারে সারা দিন কাজকর্ম নিয়ে কেটে যায়, তারপরে তোজোর পড়াশুনো, খেলাধুলা, এইসবের মধ্যে আমি নিজেকে খুব ব্যস্ত রাখি, আর নিজে খুব ভালোও থাকি। সত্যি কথা বলতে ওই পরনিন্দা, পরচর্চা, লোককে নিয়ে আলোচনা সমালোচনা করার এইসবের আমার কখনোই সময় হয়ে ওঠে না, আর এটা আমি ভীষণভাবে অপছন্দ করি। আমাকে নিয়ে কে কী ভাবলো সেটা আমি ভাবি না, কিন্তু আমি কাউকে নিয়ে চিন্তা করব না, সেটাই আমি লক্ষ্য রাখি। ভগবান আমাকে সংসার দিয়েছে, এত সুন্দর বাচ্চা দিয়েছে, তাদের চিন্তা করতে করতেই সারাটা দিন কেটে যায়, লোককে নিয়ে কি চিন্তা করব বলো তো। আর তুমি লিখেছো, আমারও গরমে কাজ করতে কষ্ট হয় না, কিন্তু শীতে ভীষণ কষ্ট হয়। মেসোমশাই কেমন আছে? ভালো থেকো। মেসোমশাই বলতে তুমি কি আমার বাবার কথা বলেছো? আছে গো, ওই যে কি বলে তো,
সঙ্গীহারা হয়ে গেলে মানুষ যেমন একা হয়ে যায়, আমার বাবার অবস্থাটাও ঠিক তেমনই হয়ে গেছে। মা মারা যাওয়ার পরে সে কিন্তু খুব একা হয়ে গেছে, কিন্তু সে খুব শক্ত ধরনের মানুষ। আর আজীবন যেহেতু লড়াই করে বেঁচে এসেছে, সরকারি চাকরিজীবী ছিলেন, সেক্ষেত্রে নিজেকে নিজে অনেক স্ট্রং করে রাখতে পারে সে। তাই এখনও বলতে পারো তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে এখনও বাবা সুস্থ আছে। মাঝে মাঝে তো শরীর সবারই খারাপ হয়, ভালো হয়, তবুও বাবা তার মধ্যেই ভালো আছে। কিন্তু বাবার একটু প্রবলেম আছে, অ্যাজমার প্রবলেম, যেটা কিনা তোমার শীতকালে বর্ষাকালের দিকে বেশি হয়, গরমকালে সে কিন্তু মোটামুটি ভালো আছে। শুধু তার একটাই কষ্ট যে সংসারটাকে তাকে একাকে করতে হচ্ছে, সংসারের কাজ থেকে শুরু করে তার নিজের লাইফের কাজ বা সমস্তটাই। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওই ঘরের সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে। এখন সোজা চলে এসেছি এই ঘরটা গুছিয়ে নিতে। এই ঘরের বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, মানে দুজনের ব্যাগ বইপত্রটাকে গুছিয়ে নিয়ে চাদরটাকে টান টান করে পেতে নিয়েছি, মানে কুচকে থাকে তো ওইগুলোকে একটু টান টান করে নিয়েছি। আর তারপরে চাদরটাকে ভালো করে ঝেড়ে নেব। খুব একটা বেশি নোংরা থাকে না, কিন্তু কি বলতো, এরকম ঝাঁটা দিয়ে বিছানাটা যদি ঝাড়া হয়, চাদরটা একদম টান টান থাকে আর দেখতেও খুব ভালো লাগে। আমার তো পরিষ্কার একদম টান টান বিছানা দেখতে সব সময়ের জন্য পছন্দ করি, তাই জন্য বিছানাটাকে আগে সুন্দর রাখার চেষ্টা করি। আর আমাকে নন্দিনী কমেন্ট করেছে, সে লিখেছে ভিডিওটা খুব ভালো হয়েছে দিদি, থ্যাংক ইউ নন্দিনী, এইভাবে পাশে থেকো। আর রিয়া লিখেছে ভিডিওটা দারুণ হয়েছে, আমারও গরমে কাজ করতে কষ্ট হয়, তবুও গরম ভালো লাগে, শীতকালে কাজ করতে পারি না। সেম সেম, হ্যাঁ গো, তুমি আমি একদমই সেম সেম, ঠিক। আসলে শীতকালের ব্যাপারটা কি হয় বলো তো, আমাদের মধ্যে খুব আলিস্যতা কাজ করে, তখন না কোনো কাজই করার ইচ্ছে হয় না, তখন মনে হয় চুপচাপ যুবশুভ হয়ে বসে থাকি। কিন্তু গরমের কালে কিন্তু আমরা ওই যুবশুভ হয়ে বসে থাকবো সেই বিষয়টা কিন্তু থাকে না, তখন মনে হয় একটু হাঁটাচলা করি। আর গরমকালে এক জায়গায় বসে থাকাও যায় না, তো যার জন্য কাজগুলো করতে গেলে বেশ ভালোই লাগে, কিন্তু শীতকালে সেইটা আর হয়ে ওঠে না। তো ওইদিকে কথা বলতে বলতে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিতে। সোফার মধ্যে যে কটা জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিয়ে সোফাটাকেও সুন্দরভাবে টান টান করে নেব। আর এই কাজগুলো করার পরে ওই যে বললাম আজকে দুপুরের রান্না নেই ঠিকই, তবে সকালের জন্য একটা স্পেশাল মেনু রান্না করব। এর আগে একদিন জানো তো একটা মেনু আমি ট্রাই করেছিলাম, সেটাই খেয়ে সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। আর রাত্রিবেলার খাবারটা যেহেতু আমি স্কিপ করি, সে কারণে আমি আর সেদিনকে খেতে পারিনি, কিন্তু সকালে তো আমি খাই, তাই আজকে সেই রেসিপিটা রান্না করব, তার সাথে রুটি করব। আর আমাকে সঙ্গীতা চক্রবর্তী দি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটি, থ্যাংক ইউ সঙ্গীতা দি। আসলে তোমার নামটা শুনে আমার একটা ছোটোবেলার বান্ধবীর নাম মনে পড়ে গেল। আমাদের স্কুলে একটা মেয়ে ছিল, আমারই বান্ধবী, তার নাম ছিল সঙ্গীতা চক্রবর্তী, তো তুমিও সেম সেম নামের, তো তাই মনে পড়ে গেল তার কথা। আর আমাকে হীরা কমেন্ট করেছে, ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটাই দেখে নিলাম দিদি, অনেক অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ হীরা, এইভাবেই পাশে থেকো। আর এদিকে রান্নাঘরে এসে দেখলাম যে আমার নুনের যে কন্টেনারটা ওটা খালি হয়ে গেছে, তাই ওটা রিফিল করে নিলাম। আসলে মাসের মালগুলো এই মাসে একটু দেরি হচ্ছে তুলতে, কারণ কি জানো তো, এই মাসে যেহেতু জাস্ট তোজোকে আজকে রিনিউয়ালটা করব, আর ওদের রিনিউয়াল প্লাস বুকস নিয়ে আমার এই এই মানে বছরের এই মাসটাতে অনেক টাকা খরচা হয়ে যায়, অ্যাপ্রক্সিমেটলি 40,000 টাকা, কারণ ওদের রিনিউয়ালটাই হয়ে যায় 21,000 টাকা, প্লাস আবার বুকস, তাদের ড্রেস, আরও আনুষঙ্গিক এখন তো নতুন নতুন অনেক কস্ট ওদের হয়ে গেছে। তো এই টোটাল মিলিয়ে অনেকটা হিউজ অ্যামাউন্ট আমার চলে যায় প্রতি বছর এই মাসটাতে। তারপরে তো মাইনের রয়েছে, সেটা পরের কথা, কিন্তু এই মাসটায় যেহেতু অনেকটা খরচ হয়ে যায়, যার জন্য কিন্তু এই মাসে একটু মাসকাবারি মালটা দেরি করে আসে, মোটামুটি 10 তারিখের মধ্যে চলে আসবে। আর তাছাড়াও কিচেন নিয়ে আমার অনেক কিছু চিন্তাভাবনা মাথায় ঘুরছে, আর আমাকে হাজব্যান্ডও ভীষণভাবে হেল্প করছে, যার জন্য এখন আমি কোনো রিফিলিং ভিডিও বা কিচেনের সেরকম ভিডিও করছি না। যখন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ তোমরা আমার কিচেনের ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো, সাথে আমার গ্রসারি রিফিলিং বা গ্রসারি মাল আমি কিভাবে আনি, কতটা আমি সেখান থেকে সাশ্রয় করি, সেই বিষয়গুলো নিয়ে আবারও আমি আরও কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আর ওইদিকে কথা বলতে বলতে হাজব্যান্ড এসে ওদিকে পেঁয়াজটা কেটে দিয়ে গেছিলো, কিন্তু আমি যে রান্নাটা করব এটাতে কাটা পেঁয়াজের থেকে চপড পেঁয়াজটাই বেশি ভালো হয়, তাই জন্য আমি পেঁয়াজটাকে কিন্তু হ্যান্ড চপারের সাহায্যে একটু চপড করে নিলাম। আগে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে কিন্তু একটু গোটা গরম মশলা ফোড়ন দিও, আমি আজকে একদম স্কিপ করে গেছি। আর আগের দিন জানো তো আলু দিইনি, তবে আজকে হাজব্যান্ড বললো একটু ওর মধ্যে আলু ভাজার মতন আলুগুলো কেটে ঝিরিঝিরি করে দাও, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, মানে হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আলুটা
দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর তারপরে কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এইভাবে পুরো মশলাটাকে একটু করে ভাজা হয়ে গেলে তারপরে আদা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়েও কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে তোমরা ডিম একদিন খেয়ে দেখো, খুব সুস্বাদু হয় আর খেতে কিন্তু দারুণ হয়। ওই যে বললাম একদিন ওদের করে খাইয়েছিলাম, আসলে একদিন রাত্রিবেলা আমাকে হাজবেন্ড বলছে তুমি আজকে ডিম রান্না করো। আর সেদিনকে আমি এতটাই ফাঁকিবাজি দিয়েছিলাম, কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, যে ডিম সিদ্ধ করব বা ডিমের অমলেট করব সেটা চিন্তাই করিনি। তারপরে দেখলাম অনেকটাই রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে, সেই কারণে কি করেছি, ডিমের এই যে রেসিপিটা দেখাচ্ছি এটা রান্না করেছি। এটাতে না তোমাকে ডিমের অমলেট করতে হবে না ডিম সিদ্ধ করতে হবে। তো এইভাবে রান্নাটা করতে সময়টাও অনেক কম লাগে আর খুব চটজলদি রান্নাটা হয়েও যায়। তো ওইদিকে মশলাটা কষিয়ে ওর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়েছিলাম, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম একটু আমার ঘরে তন্দুরি মশলা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। আর এইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যখন জল ছাড়লো তারপরে কিন্তু জল দিয়ে দিলাম। আর জলটা যখন ফুটে গেল তখন কিন্তু কাঁচা ডিম ওপর দিয়ে একটা একটা করে আস্তে আস্তে ফাটিয়ে দিতে হবে। যদি জোরে ফাটাই তাহলে কিন্তু ডিমের কুসুমটাও ঘেটে যাবে আর ডিমগুলো ঘেটে যাবে, সেক্ষেত্রে আর খেতে ভালো লাগবে না। আর এরকমভাবে 5টা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিলাম। আর তারপরে একদম স্টিমে করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা সেরে নেব। এইভাবে একদিন ডিমের এই কারিটা করে দেখো বা খেয়ে দেখো, দারুণ সুন্দর খেতে হয়। নামানোর আগে তোমরা যদি পারো একটু ধনেপাতা দিও। আমার বাড়িতে ধনেপাতা নেই বলে ধনেপাতা দিতে পারবো না, উপর দিয়ে একটু গরম মশলা ছিটে দিয়ে নামিয়ে নেব। আমাকে রিয়া মণ্ডল কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, তুমি খুব মিষ্টি। থ্যাংক ইউ রিয়া। আর লিখেছো, আর হ্যাঁ তোমার বাপের বাড়িটা কোথায় গো? আমার বাপের বাড়ি হচ্ছে ইচ্ছাপুর, ব্যারাকপুর ইচ্ছাপুর যে লাইনটা সেই লাইনে। আর আগে তো আটাটা মাখিয়ে রেখেছিলাম, আটাটা মাখিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তাতে আটাটা মজেও যায়। আর কি বলতো, রুটিগুলো বেশ নরম হয় খেতে। আমি এইভাবেই যখন রুটি লুচি করি আগে থেকে ময়দা বা আটাটা ভালো করে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রাখি। আর তারপরে তরকারি হোক বা যেটা হোক সেটা করে তারপরে রুটি বা পরোটাটা করি। এক্ষেত্রে কি বলতো, তরকারিটাও হয়ে গেল আর আটা বা ময়দা সেটা মজেও যায়। আর যেটা হয় পরোটা বা লুচি বা রুটি সেটাও কিন্তু খুব সফট হয় খেতে। আমাকে আনিশা কমেন্ট করেছে, সে লিখেছে অনেক দিন তোমার ভিডিও দেখিনি বলে খুব মিস করতাম তোমায়, ভাবছিলাম যে তোজোর এক্সামের জন্য ভিডিও দিচ্ছ না, এখন তোমার ভিডিওগুলো রোজ দেখছি, খুব ভালো লাগে। বড় ইউটিউবারের ভিডিও থেকেও তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। দিদিভাই, তোমার ঠাকুর ঘরে যেই গনুদাদা স্নান করানোর কথা তুমি বললে, সেই গনুদাদাকে একদিন দেখিও, নিশ্চয়ই গনুদাদাকে দেখাবো। আর খুব ভালো, কি বলতো, তোমাদের থেকে যে এতটা ভালোবাসা পাই এটাই কিন্তু আমার কাছে অনেক বড়। হয়তো আমি অনেক বড় ইউটিউবার বা অনেক বড় ক্রিয়েটার নিজেকে ভাবি না, তবে নিজের যে কাজগুলো সেটাই তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেটাকে এডিটিং করে নিজের ভয়েস দিয়ে সেটাকে তোমাদের সাথে শেয়ার করি। তারপরেও যে তুমি কোনো বড় ইউটিউবারের সাথে আমাকে কম্পেয়ার করেছো এটা ভেবে না নিজেকে খুব ভালো লাগে, জানো তো। আসলে কি জানো তো, ভগবানকে আর তোমাদেরকে সব সময় আমি থ্যাঙ্কফুল জানাই যে তোমাদের মতন এত সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি যারা নিঃস্বার্থভাবে আমাকে এতটা ভালোবাসা দেয়। তোমাদের সাথে আমার কোনো তো স্বার্থ নেই, তোমরা আমার ভিডিও দেখো আর আমি প্রতিদিন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আর তার থেকে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও এটাই কিন্তু আমার কাছে অনেকটা বড় পাওয়া। আর নিঃস্বার্থ ভালোবাসা আজকের দিনে দাঁড়িয়ে কোনো মানুষই দেয় না আর কারোর কাছে সেটা পাওয়া যায় না। তবে প্রতিটা মানুষের একটা ভালো লাগা খারাপ লাগা থাকে, যেটা আমি তোমাদের থেকে পাই। আর ওইদিকে দেখো তরকারি হয়ে গেছে, প্রথমেই আগে হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ ওর দেরি হয়ে যাচ্ছিল। আর অনেকেই তোজোকে বা দুষ্টুকে দেখতে চাও তাই ওদের দেখিয়ে দিলাম। আর এদিকে সবাই মিলে আমরা একসাথে ব্রেকফাস্ট নিয়ে বসেও পড়েছিলাম। দুষ্টু বললো সবার ভিডিও করে দিচ্ছিস, তাই আমিও তোর একটু ভিডিও করে দিই, তাই আমার ভিডিও করে দিল। আর খেয়ে দিয়ে অনেকটা সময় আমি কাটিয়ে নিয়েছিলাম। আজকে জানো তো, এই যে রেডি হয়ে গেছি, একটু গেছিলাম ওই যে তোজোর স্কুলে, তোমাদের তো জানালামই। আর সকালবেলা একটু ভারী টিফিনই করেছিলাম, কারণ যেহেতু নিমন্ত্রণ ছিল, আর নিমন্ত্রণ তো কখন যাব কখন খেতে পারবো, এই আজকে খেয়ে আসতে প্রায় 4টে মতন আমাদের বেজে গেছিলো। আর ওই অবেলায় খেয়ে না আমার আজকে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল তোমাদের কি আর বলবো। আমি তো এই যে কাজবাজগুলো করছি আমার কিন্তু রীতিমতন কষ্ট হচ্ছে, কিন্তু ওই যে সকালবেলা সেরকমভাবে কোনো কাজই করতে পারিনি। তো যে স্কুলে 12টায় বেরিয়ে গেছিলাম, আস্তে আস্তে প্রায় 2-2:30 বেজে গেছে। তারপরে নিমন্ত্রণ বাড়ি থেকে বললামই তোমাদের 4টার সময় ফিরেছি, আর এই কাজগুলো তখন হয়েই ওঠেনি। তাই এই কাজগুলো এখন করে নিচ্ছি। শারীরিক কষ্ট তো হচ্ছে কিন্তু কাজগুলো তো করতেই হবে।
ওইদিকে সকালে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করা হয়নি, সাথে এই খাটটা তো এই যে তোজো বারবার করে খেলছে আর এসে নোংরা করে যাচ্ছে, এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে বললাম না, আজকে এমনি আমার মানে অবেলায় খেয়ে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছিলো, যার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই কাজগুলো করে ঘরটা ঝাড় দিয়ে গা ধুতে যাবো। বাথরুমে গিয়ে আমার আজকে এতটাই শরীর খারাপ লাগছে, বাথরুম থেকে বেরিয়ে এসে আমি পুরো ঘরে শুয়েই পড়েছি। তারপরে হাজব্যান্ড আসলো, এসে জেলোসিল খেলাম, জল খেলাম, তারপরে ধীরে ধীরে গিয়ে একটু কমলো। তারপরে বাবা ফোন করে বললো একটু গরম জলে নুন দিয়ে খেতে। সমস্ত কিছু খাওয়ার পরে দেখছি ধীরে ধীরে আস্তে আস্তে গ্যাসটা কমছে। আর তারপরে মানে একটু সন্ধ্যার দিকে হাজব্যান্ড আবার একটু লিমকা এনে দিয়েছিল, আর তার সাথে জলজিরা দিয়ে খেয়েছিলাম। ওটা খেলে আমার খুব তাড়াতাড়ি গ্যাসটা নেমে যায়। তো এই হয়ে গেছে আজকে আমার শরীরের কন্ডিশন, তার জন্য না সেরকমভাবে ভিডিওটা আর করতেও পারিনি। আর কি জানো তো, শ্রাদ্ধ বাড়িতে যেহেতু নেমন্তন্ন ছিল, আর শ্রাদ্ধ বাড়ি খাওয়ার পরে না আমরা রাত্রিবেলায় কোনো কিছুই খেতে পারি না, পেটটা যে সারাদিন ফোলা তো ফোলাই থাকে। আমি দেখেছি এটা খুব, যে একবেলাই খাওয়া হয়, সেদিন আর রাত্রিবেলা কোনো খাওয়া দাওয়া কেউই করি না, আমরা তো করিই না, তোজো দুষ্টু ওরাও কেউ খায় না। তো যার জন্য রাত্রিবেলা রান্না নেই। আর যেহেতু এই সমস্ত করার পরে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, সে কারণে কি জানো তো আজকে সন্ধ্যাটাও দিতে পারিনি। দুষ্টু আমার এখানে এসে অনেকটাই উপকার হয়েছে, ও কিন্তু এখন আমার হাতে হাতে অনেক কিছু করে দেয়। আসলে বাড়িতে একটা মানুষ থাকলে নিজের অসুস্থতার সময় তাকে কিছু বলা যায় যে এইটুখানি করে দে, এইটুখানি করে দে, আর সেই সময় তারা যদি একটুখানিও কিছু করে দেয় সেটাই কিন্তু অনেকটা করার হয়ে যায়। তো দুষ্টু আসার পরে এই ফেসিলিটিটা পেয়েছি আমি বলতে পারো। এই যে এরকম আমার অসুবিধার সময় একটু ঠাকুর দেওয়া বা তোজোকে দেখা, তোজোকে পড়তে দিয়ে আসা, এই কাজগুলো দুষ্টু প্রতিদিনই করে, আর এটাই কিন্তু আমার কাছে অনেকটাই হেল্প হয়। আর এইদিকে দেখো কথা বলতে বলতে সমস্ত ঘর বারান্দাটা সন্ধ্যা হওয়ার আগে ঝাড় দিয়ে নিচ্ছি। এটা প্রতিদিনই করি, সন্ধ্যা হওয়ার আগে ঝাড়টা দিয়ে নিই, কারণ সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যেবেলায় তো ঝাড় দেওয়া যাবে না, আর রাত্রিবেলায় ঝাড় দেওয়ার পরে ময়লাগুলো বাইরে ফেলা যাবে না, যার জন্য প্রতিদিন ঘরটা ঝাড় দেওয়ার কাজটা এরকম বেলা থাকতে থাকতেই করে নিই। আর আজকে না অসহ্য গরম পড়েছে, মানে কি আর বলবো, ওই নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে এসে জাস্ট একটু এসিটা চালিয়ে বসেছিলাম, এতটা দৌড়ঝাঁপ করা হয়েছে। ওই যে তোজোর স্কুল থেকে মানে নিমন্ত্রণ বাড়িতে যাব বলে কেনাকাটি করতে গেছিলাম, তারপরে খেয়ে দিয়ে এসে এতটা অস্বস্তি লাগছিল, জাস্ট এসিটা চালিয়ে 5 মিনিট বসেছিলাম, তার মধ্যে দেখছি কারেন্ট চলে গেছে। গরমকালে কারেন্ট গেলে না এত বিরক্তি লাগে, কিন্তু কি আর করা যাবে, আমাদের তো ইনভার্টার নেই, কারেন্ট গেলে ওইটা আমাদের সহ্য করেই নিতে হয়। আর ওইদিকে তোজো আর দুষ্টু বাইরে খেলছিল, আমি এদিকে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছিলাম একের পর এক। এরপরে আর কোনো ভিডিও শুটই করতে পারিনি, কারণ শরীরটা ওই যে বললাম ভীষণই খারাপ হয়ে গেছিলো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে সব সময় থেকো, এই আশাই করি।